আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আসলে ঈদের পর থেকে আবার আগের নিয়মে চলে এসেছে সব কাজ, রান্নাবান্না সবকিছু আর কি। তো আমি সকালের নাস্তায় পুরি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্তেছেন। পুরিগুলা বেলে পিঠার চারপাশে রেডি করে নিয়েছি। এখন একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব। কারণ যেহেতু এখন কোরবানির টাইম, ঘরের মধ্যে সবসময় গরুর মাংস, মাংসের ঝোল সবকিছুই থাকে। তো ঝোল আমার বাসায় বাচ্চারা কম পছন্দ করে, বাট মাঝে মাঝে আবার খেতেও চায়। আমার মেয়ে শুধু একজনই পছন্দ করে, ও ঝোল দিয়ে রুটি বা ঝোল দিয়ে পরোটা এভাবে খেতে চায়। ছেলে আমি চা দিয়ে খেয়ে ফেলি আমরা। তো এক পাশে গরু মাংস গরমে দিয়ে দিয়েছি, ওরা খাবে। সেই সাথে এদিকে লুচিগুলো বানিয়েও নিচ্ছি। লুচি পরোটা ডেলি তো খাওয়া যায় না, সপ্তাহে একবার বা দুইবার এভাবে বানানো হয়। আজকে আমাদের চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে। বৃষ্টি হলে কি হবে, বৃষ্টির সাথে সাথে গরমটাও কিন্তু কমতেছে না, এরকমই অবস্থা। আর এদিকে তো আমাদের একটা কোরবানির সময় না চালের রুটিটা বানানো হয়। বিশেষ করে আমি জানি না সব জায়গায় বানায় কিনা, আমাদের চট্টগ্রামে গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে সবাই পছন্দ করে। তো কোরবানিতে ২-৩ দিন চালের রুটি খাওয়া হয়েছে। এখন প্রায় শেষ হয়ে গেছে, আর নেই। তার কারণে আজকে পুরি বানানো হচ্ছে। বাচ্চারা ঝোলের সাথে মাংসের সাথে পুরি দিয়ে খাবে, সে সাথে চাও রেডি করে নিচ্ছি আমি। আসলে সকালের নাস্তাটা না একটু ভালো করে পেট ভরে করতে হয়, তো দেখা যায় এরপরে নাস্তাটা অনেক লেট হয়ে যায়, অনেক সময় করা হয় না কাজের ব্যস্ততার কারণে। তো সকালের নাস্তাটা একটু ভালোভাবে করে ফেললে যেন টেনশনটা থাকে না। তো একে একে আমি অনেকগুলো লুচি ভেজে নিয়েছি। লুচি যদি ফুলকো ফুলকো হয় না, আসলে বানাতে ইচ্ছে করে। অনেক সময় দেখা যায় ফুলকো হয় না, এগুলা কেমন জানি হয়ে যায়, একটু মচমচে টাইপের। আচ্ছা, এগুলা মাশাআল্লাহ একদম ফুলকো ফুলকো হয়েছে সবগুলা। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেই সাথে আমি চা বানিয়ে টেবিলে চলে এসেছি। টেবিলটা আমি রাতে ক্লিন করে রেখেছিলাম। তবুও এখন হালকা পাতলা মুছে নিচ্ছি। কারণ আমি সংসারের লোকনা আপু থেকে দেখেছি সকালবেলা টেবিল ক্লিন করে নিতে। কারণ ও টিকটিকি বা ককরোচ এগুলোর কারণে সকালবেলা আবার টেবিলটা ক্লিন করে নেয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাসায় ককরোচ বা টিকটিকি কোনো কিছুই নেই। কারণ বাসার মধ্যে খাবার পড়ে থাকলে না, ওই বাসার মধ্যে তেলেপোকা টিকটিকি ওগুলাই হয় বেশি সাধারণত। কিন্তু সকালের নাস্তা রেডি করে একদম নিয়ে এসেছি। এখন খেতে বসে যাচ্ছি। অফ ক্যামেরায় নাস্তাটা আমি করে নেব। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। আসলে মাংসের ঝোল দিয়ে খেতে ভালো লাগে, বাট মাঝে মাঝে একদম খেতে ইচ্ছে করে না। খাওয়ার পর এখানে বিস্কিট খোলা হয়েছিল, সেটা আমি বক্সের মধ্যে ভরে নিচ্ছিলাম, জারের মধ্যে। কারণ দেখা যায় এমনি রয়ে গেলে না বিস্কিটগুলো একদম নিতিয়ে যায়। তার কারণে এরকম কন্টেনার নিয়ে ফেললে বাচ্চাদের যখন ইচ্ছে যখন খেতে পারে। যেহেতু বাচ্চায় ছোট বাচ্চা আছে, বিস্কিটটা একটু লাগে আমার। দেখছেন সকালবেলা বৃষ্টি একদম অনেক বৃষ্টি হয়েছে পুরা দিন। সাথে শুকনা কাপড় দিয়ে আমি সোফাগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। গতকাল মোছা হয় নাই তেমন একটা। তো অনেক ধুলাবালি দেখা যাচ্ছিল। তো এগুলা আমি ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তারপর কাপড়গুলা ঝেড়ে বিছিয়ে নিয়েছিলাম। আগে সোফা সব ঠিকঠাক করে এখন শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। কারণ আমি সোফা ঠিক করে ঘর ঝাড়ু দিয়ে ফেলি। তারপর ফার্নিচার সবগুলা শুকনা কাপড় দিয়ে একদম পরিষ্কার করে ফেলি। না হলে পরে ঘর ঝাড়ু দিলে না দেখা যায় কি আবার ধুলা পড়ে যায়। সোফাগুলো এদিক থেকে ওদিক নেড়ে ছেড়ে বসিয়েছি এখন একটু এলোমেলো করে। কারণ বাবু সোফায় ওঠে না, সুইচগুলো ধরে ফেলে কারেন্টের। সারাক্ষণ ফ্যান দিতে থাকে, লাইট দিতে থাকে, ফ্যান দিতে থাকে, লাইট দিতে থাকে, বন্ধ করে না। আর আমরা বন্ধ করলে ও আবার দিতে আসে, আমি বন্ধ করলে আবার দিতে আসে, এই অবস্থায় তো চলতে থাকে। তার কারণে আমি সোফাগুলো একটু নেড়ে ফেলেছি ওই জায়গা থেকে। ঘুম থেকে ওঠার পর আর বিছনা গোছানো হয়নি। এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। সবকিছু এলোমেলো রয়ে গেছিল। তো বিছনার চাদরটা এখন একটু টান টান করে বিছিয়ে দিচ্ছিলাম। সে সাথে বালিশগুলাও রেখে দিচ্ছি। পিলোর কভার একটা কোথাও নিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তো আরেকটা আমি অন্যরকম লাগিয়ে নিয়েছিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।